দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনের পর এবার বাড়তে চলেছে মেট্রোর জরিমানাও। বিনা টিকিটে ধরা পড়া থেকে মেট্রো চত্বরে ধূমপান, কোনো রকম অশালীন আচরণ, ঝামেলা ইত্যাদি করলেই নয়া আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এবার বিনা টিকিটে মেট্রোয় ধরা পড়লে 250 টাকার বদলে মেট্রোতে জরিমানা দিতে হবে 500 টাকা। অনেকেই কম ভাড়ার টিকিট কেটে বেশি দূরত্বে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েন। কেউ কেউ বেরানোর সময় এক ব্যক্তির সঙ্গে আরেকজনও গেট দিয়ে বেরিয়ে যান। তাদেরও বিনা টিকিটের যাত্রী হিসেবেই গণ্য হবেন। মেট্রোতেও চালু হচ্ছে জনবিশ্বাস আইন 2026। সেই মতোই কলকাতা মেট্রোতে জরিমানা নির্ধারিত করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেই মতোই প্রতি স্টেশনে বিজ্ঞাপন দেওয়ার কাজও শুরু হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে মেট্রোর কোচ, কামরা বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান নিষিদ্ধ। ধূমপান করলে 2000 টাকা জরিমানা দিতে হবে, এমনকি টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে হাজির করা হবে এবং 5000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি 1000 টাকা পর্যন্ত জরিমানা, 24 ঘন্টা পর্যন্ত কারাদণ্ড বা উভয় শাস্তিও হতে পারে। এছাড়াও মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা যাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে 250 টাকা পর্যন্ত জরিমানা ও টিকিট বাতিল করা হতে পারে। তবে শুধু যাত্রীরাই নয়, কর্মীদের জন্য রয়েছে আইন। জানানো হচ্ছে দায়িত্ব পালনকালে কোনো মেট্রো কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির বিধান রয়েছে। মেট্রো সূত্রে খবর, অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে 500 টাকা জরিমানা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড, 5000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।